নাটক ট্যালেন্ট। মূল নাটক চন্দ্রিল ভট্টাচার্য, পরিবর্তিত নাট্যরূপ এবং পরিচালনায় সৌগত ভট্টাচার্য। বৃষ্টি পড়ছে? জায়গা দেখ, দোতলা কি মেলা আছে। যাচ্ছি, জানলাগুলো বন্ধ করে দাও। শুয়ে পড় গিয়ে। বাইরে বৃষ্টি দেখে কবিগুরু লিখেছিলেন, হৃদয় আমার নাচে রে আদিকে, ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে। আর আমি কবি কৃষ্ণকলি, আমি কি বলি? হৃদয় আমার হারিয়েছে আজ কোন সে সাগর পাড়ে, সুনীল আকাশ ডাকছে মোরে আজ কেন বারে বারে। আরে কৃষ্ণকলি ছিল, এটাই তোমার তিনটা চাপতে চাপতে পাগল হয়ে যাবে। আমি তোর প্রতিভা, মানে আমি তোর অহংকার। কি কালা হয়ে গেলি নাকি? আমি তোর প্রতিভা, মানে মানে বুঝছিস না? একদিন যা ভাঙিয়ে তুই বিখ্যাত কবি হয়েছিস, আমি সেই ট্যালেন্ট। হ্যাঁ, দেখুন দেখুন, হ্যাঁ, বাড়িতে না 1030 টাকা আছে। এই যে ঘড়িটা, ওটাও বিদেশি। আর এটিএমের পিনও বলে দেবো, মারবেন না প্লিজ। আরে গেধো, আমি চোর ডাকাত নই, আমি তোর ট্যালেন্ট। হাঁ করে বসে আছিস? তা তুই বাইরে কেন? ট্যালেন্ট আবার কারোর যে বেরিয়ে আসে নাকি? তা তুই ভয় পেয়ে কাউকে ডাকলি না তো? হ্যাঁ, আমি তো ভয় পেয়েছি, কিন্তু আমাকে আমাকে ছেড়ে দিবি? তিলোত্তমা, অনিরুদ্ধ, ফটিক। এই শোন, তিলোত্তমা গেছে চান করতে, আর ফটিক গেছে বাজারে, আর অনিরুদ্ধ তো এখনো আসেনি। আরে 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 বস, ঝামা থামা আর মাথাটা একটু ঘামা। আমি তোর ট্যালেন্ট। তুই বাইরে কেন? আরে সেটাই তো বলতে এসেছি, আমি চলে যাচ্ছি। মানে ট্যালেন্ট আবার কারো যায় না?
কখনোই না। শোন, যদি অন্য কবিদের ট্যালেন্ট না যেত তাহলে তোর মতো মালের মাথা থেকে এইসব বেরোতো। হ্যাঁ, তোর যত সবই আর কি। ও, আমি আর কি করছি। আচ্ছা, তুই মিলিয়ে দেখা। যেমন জল, জলের সাথে ফল। এবার তুই মেলা মালা। আরে আরে আমি কবি কৃষ্ণকলি পুরকায়স্থ। কলির কৃষ্ণ, তুই যে পুরোটাই বেকার কায়স্থ সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। ঠিক আছে ঠিক আছে, তুই মেলা মালা। মালা 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 মালার সাথে মালা পরাবো, মালা মালার সাথে কালা, মালা মালা সাজানো। এই আমি পাচ্ছি না কেন? আরে লোকে বলতো আমি কদিন বাদে রবীন্দ্রনাথকেও ক্রস করে যাবে, আর তুই? শোন, আমি চলে যাচ্ছি। কেন? কেন মানে সবার শিয়েল আছে, ইয়েল আছে, পুজোর ছুটি আছে, সংক্রান্তির ছুটি আছে, আর আমার আমার কি আছে বল? আরে আমি তো সব ডিমান্ডগুলো জানতামই না। শোন শোন, অন্য কবিদের ট্যালেন্ট বলে যায় না, আমি অতি ভদ্র তাই বলে যাচ্ছি। টাটা। শোন, তোর অহংকার চলে যাচ্ছে। আরে 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 আমার পুজো সংখ্যা বাকি আছে এখনো। যা চলে গেল, এবার আমার কি হবে? আমি তো আর লিখতে পারবো না। কি হবে এবার? যা, চলে গেল, মা, চলে গেল, ও মা, চলে গেল, মা, হয়ে গেল আমার। আরে মা, আরে কি হয়েছে? কি কি হয়েছে? তুমি ডাকছিলে কেন আমাকে? আমার সব চলে গেল। কি চলে গেল? আরে আমার ট্যালেন্ট চলে গেল। সেটা কি? কি বলছেন ম্যাডাম? চলে গেল। আপনার ট্যালেন্ট চলে গেল? হ্যাঁ। কি বলছো ঠিক করে বলো তো? মানে আরে শোনো 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 শোন, বলুন তো। কালকে আমি রাত্রিবেলা শুয়েছিলাম, বলে চলে গেল। আমি আর লিখতে পারবো না। দেখো মা, শোনো, এখন এসব থেকে কাজ নেই। একটু পরে ট্যালেন্ট থেকে লোক আসবে। এই মনে তুমি যাও, ready হবে। এই আমি তুমি কি যাও, করবো? ready হবে। এই দাঁড়া দাঁড়া, চটিটা পরি, দাঁড়া। ম্যাডাম আপনি যান, আমি দেখে নিচ্ছি। আমি কি করবো আর? আমি আর দিদি দেখে নেবেন একটু লিখতে তাড়াতাড়ি। পারবো না। দিদি গান ম্যাডাম। আচ্ছা আচ্ছা ম্যাডাম তাড়াতাড়ি দেখবেন। উফ, আমার সব দায়িত্ব আমার উপর পড়ে গেল। আরে এই তাড়াতাড়ি যা, জানান না, ব্যাগটা তো ভারী আছে, যেটা এই তাড়াতাড়ি যা। আর আমি দেখছি যে ওই রিপোর্টারটা কত দূর এলো। হ্যাঁ। ঠিক আছে? ওরা তো চলেই এসছে। আরে মুড়ের মাথায় চলে এসছে, রে কোথায় রয়ে গেল? এই বডি, আরে যাই বাবু এই রাস্তার মধ্যে জল আছে, জল আন। আরে আপনি তো তখন আপনি অনেক আগে জলের কথা আমাকে বলে দিয়েছিলেন। আসতে হ্যাঁ। দাঁড়া। ওফ, দে। উফ, বাবা, ওরা মোড়ের মাথায় চলে এসছে। হ্যাঁ তখন তো আপনি শুনলাম আপনি বলছিলেন। আর দেখ, হ্যাঁ। ওরা বাড়াবাড়ি করবি না, একদম করবো না। আমার পিছু পিছু থাকবি। একদম আপনার পিছু পিছু। হ্যাঁ, আর একটা হ্যাঁ। কোনো কথা বেরোলে তুই দেখে নিস কি হয়। আমি একদম মুখে আঙুল দিয়ে হ্যাঁ, থাকবো। চুপচাপ থাক। আরে এরা কখন আসবি? এই মোড়ের মাথায় এসে গেছি। আপনার লোক আপনি জানেন। এই দাঁড়া না, এখনই চলে আস। আসবে না। কেউ আছেন? ওই এসে গেছে, চুপচাপ থাকবি। ঠিক আছে আপনি চলেন না। হ্যাঁ, চুপচাপ। হ্যাঁ, আসুন আসুন। আমরা এসছে বাংলার পক্ষ থেকে আসছি। হ্যাঁ, ম্যাডামের একটা ইন্টারভিউ ছিল। আচ্ছা ঠিক আছে, আসুন। ক্যামেরাম্যান তুমি পজিশন নাও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ready, ready। তুমি এদিকে এসো। এদিকে এসো। হ্যাঁ ম্যাডাম আসুন। তুমি বেশি কথা বলবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? স্ক্রিপ্টের বাইরে যেন একটাও কথা না হয়। ঠিক আছে, পজিশন নিয়ে নাও। চুপ করে থাকবো। পজিশন নাও। আমি বসি ওখানে। আরে, আসুন বসুন। আপনার নামটা কি? ও ম্যাডাম এক মিনিট। ওনার নামটা হলো অবরুদ্ধ। এই, বেশি বাড়াবাড়ি করছিস, ভেতরে যা। আসলে ও চাকর না। বাবু বাবু একটা কথা কই, সব সময় এরকম চাকর বলে কইবেন না তো। আমি একটা সার্ভেন্ট। ঠিক আছে ঠিক আছে, কথা বল না। ছাড়, বাদ দে, ভেতরে যা। শিবক, আপনি হ্যাঁ। বলুন। আমার নাম অনিরুদ্ধ। বাহ কি সুন্দর নাম। আর আপনার নামটা? আমার নাম শিখা। বাহ, কি
সুন্দর নাম একটা। এই তাড়াতাড়ি এসো এদিকে। দাঁড়ান না, ম্যাডাম তো আসেননি। একটা কথা বলবো, হ্যাঁ বলুন। আপনাকে না খুব মিষ্টি দেখতে। আপনাকেও। এই, এদিকে এসো, এদিকে এসো। তুমি না বড্ড ন্যাকামি করছো সব জায়গায় গিয়ে। ঠিক আছে, একটু ন্যাকামি কম করো। পজিশন ঠিক নাও। আছে। এখানে পজিশন নাও। ম্যাডাম আসবে বাবু, হ্যাঁ আমি দেখছি কত দেরি হয়ে যাচ্ছে হ্যালো আমাদের। কোথায় এ? ওই তো, প্রশ্ন দাঁড়ান বাবু, দাঁড়ান, দাঁড়ান। আরে নাম বলতে হবে। আসছি, দাঁড়ান। আয়, তাড়াতাড়ি আয়। ঠিক আছে। উনি কখন আসবে? আসছে। ম্যাডাম আসছেন, একটু wait করুন। না, কবিতা যেগুলো হবে সেগুলো একটু মনে রাখুন নামগুলো। ওই তো ম্যাডাম এসে গেছে। আসেন, আসেন, আসেন। বসেন। নমস্কার ম্যাডাম। শুরু করছি তাহলে। লাইট, লাইটটা অন করে নিন। লাইভ শোতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিখ্যাত কবি ক্রিক 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 ঠিক করো। বিখ্যাত কবি কৃষ্ণকলি পুরকায়স্থ। ওনাকে আজ আমরা তুলে দেব কবিরত্ন পুরস্কার। আমাদের স্যার এখন ওনার হাতে এই পুরস্কারটি তুলে দিচ্ছেন। একটু এখানে তাকান, এইদিকে। এখন আমরা ওনার মুখে ওনার লেখা কবিতার কিছু অংশ শুনে নেব। আমার সদ্য প্রকাশিত একটি বই থেকে আমি কিছু শোনাচ্ছি। হঠাৎ করে হৃদয়ে বুঝি হারিয়ে আমার গেল, কোন ভুলেতে কোন সাপেতে মনটা ভেঙে গেল। মনটা ভেঙে গেল, তবু শব্দ কি আর হলো? নিঃশব্দে এই স্বপ্ন আমার হারিয়ে কোথায় গেল? ওনার মুখে ওনার লেখা কবিতা মানে এক মধুর। এই! চুপ, তখন থেকে উল্টো পাল্টা বকছিস। ঠিক আছে, রেকর্ডিং করতে দে। হ্যাঁ। হ্যাঁ, রেডি। এবার আপনারা আপনাদের নাম আমাদের 5252 নাম্বারে সেন্ড করুন। আপনারা নাম সেন্ড করলেই আমাদের কবি সেই নাম নিয়ে একটি করে কবিতা পাঠ করে শোনাবেন। আপনি বলুন আপনার নামটা। আজ থাক, অন্য একদিন হবে। কিন্তু কেন? আমি এইভাবে আর কবিতার অপমান করতে চাই না, এইভাবে তো অপমান হয়ে আসছে না। এতদিন পরে হয়ে আসছে বলে তো আজও করতে আপনি হবে। আমার চ্যানেলের আমি কথা শুধু বলুন। না, আমি আপনাদের কথাটা এবার বলি। আরে ওরা কেন বুঝতে চাইছেন না? এখানে যা গরম পড়েছে না, এখানে একটু বসি। উফ বাবা, সারাদিন বাড়িতে ক্যাঁ 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 লেখাও 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 লেখাও। সত্যি। আরে কখন আসবে রে বাবা? হ্যাঁ ম্যাডাম কোথায় গেল? এই যে এখানে এখানে এখানে। আপনি সোফা থেকে মাটিতে কি করছেন?
গরম না, ওখানে থেকে এখানে এসো 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 এসো। এখানে মেঝেতে খুব ঠান্ডা, বসো। আচ্ছা ও এটা তো দাঁড়ান, যেটা হ্যাঁ, বলেছিলাম। হ্যাঁ, দেখি দেখি। ও মা, এইটুকুনি? কি করবো বলুন? এইটুকু লুডোতে কি হবে? এটা ছোটবেলা ঘর। ছোটবেলার বলে ছোট লুডো, বড় লুডো আনতে পারুন? হ্যাঁ? এই আমি কিন্তু লালটা নেব। আচ্ছা আচ্ছা দাঁড়ান। উফ বাবা, দাও দাও দাও। ঘুটি কোথায় গেল? কানে তুলো। এই দাও দাও, হ্যাঁ। কানে তুলো দাও, তুলো দাও। তুমি তুলোও রেখেছো? হ্যাঁ দাও, কানে তুলোটা ঢুকে নাও। বাবা ঢুকে দি বেশ করে। আরে এই আমি চাল। ঝামেলা ফ্যামেলার জন্য না হ্যাঁ। এগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ফোন মারছে মনে হয়। দাও তো ফোনটা। বাবা, এরা তো দেখি কানে তুলো দিয়ে বসে আছে। পুষ্পারাজ, কাবি ঝুঁকে নাই। নাও। এক দুই কাজ করা যায়। নাও নাও, চালো চালো। দাঁড়ান। আবার একটু নেচে নি, একটু ডান্সটা করা যাক আমার। এই মিউজিক্যাল মা, কি করছিলে নাকি তুমি এখানে? তুমি লুডো খেলছিলে? এটা লুডো খেলার জায়গা মা? এই এই ওঠ তো, ওঠ। দেখেছেন তো ম্যাডাম, আমাকে আবার তুই নালিশ করছিস? আরে কেন ওকে ওরকম করে অবরুদ্ধ করছিস? চুপ করো তো একদম। এই এদিকে শোন, মাইন্ডের ট্যালেন্ট পালিয়েছে। তোর কি হয়েছে হ্যাঁ? এখানে পড়ে পড়ে কি করছিস? তুমি এদিকে দেখো, 3টে মাস হয়ে গেছে, তুমি এখনো কিচ্ছু লেখোনি। তোমাকে আমি একটা কথা বলে রাখছি, এরকম চললে না কদিন পরে লোক তোমাকে ভুলে যাবে। আরে ম্যাডাম, আমি তো তাই কথাই বলছি যেটা ম্যাডাম বললো। আরে একটু তো কিছু লিখুন। তুই দুজনে শুনে রাখ, আমার দলে আর কিচ্ছু হবে না। আমার ট্যালেন্ট চলে গেছে। আরে চেস। এই অনিরুদ্ধ, হ্যাঁ। তুমি একটা কাজ করো, বেরিয়ে পড়ো। কোথায় বেরুন? আর এই দেখো একটা মেয়ে, একটা মেয়ে কালো মতো, কালো মতো রোগা রোগা, রোগা রোগা। খুঁজে আনো। একটা মেয়ে কালো মতো রোগা রোগা খুঁজে আনবো? কি বললে তুমি? আচ্ছা। ওরকম মেয়ে তো রাস্তায় অনেকেই আছে। হ্যাঁ আমার বন্ধুরা না ঠিক নজরে রেখেছে, পেয়ে যাবে। এই শোনো, হ্যাঁ পেলে হ্যাঁ। ছবি পাঠাবে আগে। আচ্ছা আচ্ছা 1 মিনিট দাঁড়াও। আমার এটা আরে গেল দেখ, টাকাটা কোথায় রাখলাম যেন? এখানেই তো ছিল। এই নাও, এটা তোমার গাড়ি ভাড়া। 100 টাকা? অনেক দিয়েছি। গাড়ি ভাড়া তোমার কত লাগে? আচ্ছা ম্যাডাম, আমার 3 মাসের মাইনেটা কি হবে? ট্যালেন্ট আসলেই পাবে। দাঁড়াও দাঁড়াও, কি বললো? ট্যালেন্ট আসলে পাবো। তুমি ওকে 3 মাসের মাইনে দাওনি? ও চলবে কি করে? আমার যেমন চলছে তুই ওরও দাঁড়া। চলবে। এই কি করছিস? আমার ব্যাগ ধরেছিস কেন? আরে কি করছিস কি? এনে তোর 1 মাসের মাইনে, বাকিটা আমি দেখছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। 1 মাসে? ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আমি আসছি। হ্যাঁ এসো, ছবি পাঠাবে মনে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি ম্যাডাম। আর আমার লুডোটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও। এই পরের দিন আনবে। হ্যাঁ আনবো। আসছি ম্যাডাম। হ্যাঁ এসো এসো। মা, এখানে জামা কাপড়গুলো 3 দিন ধরে পড়ে আছে, এটা গোছাতে পারছো না তুমি? আমি জামা কাপড় গোছাবো? আমি কবে কৃষ্ণ বলি আমি জামা কাপড় গোছাবো? একটু লিখতেও তো পারো। তুই কি জানিস না সবসময় এক কথা ওকেই। একটু রান্নাও তো করতে পারো, কিছু তো লিখছো না এখন। আমি রান্না করবো? আমি কবি কৃষ্ণকালে আমি রান্না করবো, জামা কাপড় গোছাবো? লিখতেও তো পারো তুমি কিছু। এক কথা বারবার বলিস না, ভালো লাগে না। দেখো এদিকে লাগাও, 1টা 2টো 3টে ম্যাগাজিনে তোমার না কোনো লেখা আছে না কোনো ছবি আছে। এরকম চললে না কদিন পরে মার্কেট থেকে তুমি আউট। মার্কেট থেকে আউট?
অত সোজা। গত 10 বছর ধরে এই মার্কেটে আমি নাম্বার 1। আচ্ছা ফটিক, এই ফটিক এটা নিয়ে যা তো। যাই দিদি। দিদি নয় ম্যাডাম। ম্যাডাম দাঁড়ান যাই। কি বললে তুমি? তুমি মার্কেটে নাম্বার 1। আচ্ছা তুমি রোদস ছেলের নাম শুনেছো? কি স্পিডে উঠছে দেখেছো? আরে ও তো গালাগাল। যাই লিখু পাঠিয়ে লেখে। হঠাৎ হঠাৎ রজতের গুণকীর্তন করছিস যে? রজতের প্রেমে পড়লি নাকি? এটা ছাড়া তুমি আর কি বলতে পারো? আচ্ছা শোনো না, তোমাকে আমি একটা কথা বলে রাখছি। ওই যে আগেকার দিনে না এক একটা বাড়িতে এক একটা মানুষ থাকতো যারা শুধু প্রবলেম ক্রিয়েট করতো। তাদেরকে আমাদের জেনারেশন বিধবা বেশি বলে। আর তুমি এখন ঠিক অনেকটা তাই হয়ে যাচ্ছ। যাই হোক আমার ভালো লাগছে না, আমি বেরাচ্ছি এখন। এই এদিকে শোন। শোন এদিকে। লোকে আমাকে মনে রাখবে না আমার লেখাকে? কোনটাকে মনে রাখবে? লোকে শুধু তোমার লেখাকে মনে রাখবে। যাই হোক আমি আসছি। ফটিক ফটিক যাই বাবু, দাঁড়ান দাঁড়ান। বলেন। বাবুরা একটা আমার কথা শুনুন। আচ্ছা আপনাদের কতবার বলবো আমার একটা ভালো নাম আছে। কি নাম তোমার? আমার নামটা হলো ফটিক চন্দ। ফটিক চাঁদ। বাবুরা বারণ করেছে না কতবার, এরকম আর বলবেন না। আমি একজন সার্ভেন্ট। একটু ভালো করে বলতে পারি না নাকি? ভালো করে ভালো করে বললি বাবা ফটিক চন্দ্র, একটু চা হবে আমাদের জন্য? হ্যাঁ হবে। আর কটি সাথে একটু গরম গরম চপ আনো তো। হ্যাঁ যাই। ওই ইয়ার কি না তোদের? না না ইয়ার কি ছাড়া এখানে কাজ নেই? বাবুরা গরম গরম চপ এসে গেছে। এই কবে থেকে এই দুটো পড়ে আছে এখানে? তুলে নিয়ে যা। যাই মা, দাঁড়ান যাই। এবার যাই একটু বসি। পারি না। জানিস তো সেদিন গালি পড়ছিলাম, ধ্যাৎ, গালি। তার ছাড়া তো কোনো কথাই নেই। আচ্ছা 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 আমি বলছি এক কাজ কর তুই না কোনো জায়গা থেকে ঘুরে আয়। ঘুরে এলে ওই যে তোর কবিতার লাইন ফাইনগুলো আছে না আটকে যাচ্ছে, ওগুলো একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে, বুঝলি? বাবা একবার আমার কথা শোনেন না। আমার সাথে আমার গ্রামের বাড়ি চলেন, ওখানে বড় নদী নালা পুকুর আছে। আপনার সব লাইন মনে পড়ে। এই গ্রামে যা। কি? আচ্ছা শোন। সব এরকম বলে ভাল লাগে না। তুই বরং মন্দারমণি থেকে ঘুরে আয়। বলিস তো আমি কথা বলে দিচ্ছি, অনেক চেনা লোক আছে, ভালো করে ঘুরবি। আমি কি তোদের মতো নিকিরি? মন্দারমণি যা। তা তুই ঠিক বলেছিস, তুই আমাদের মতো নিকিরি কেন হতে যাবি? তুই তাহলে এক কাজ কর, মালদ্বীপ থেকে ঘুরে আয়। বাবা যেভাবে তাকাচ্ছিস তোর মনে হচ্ছে পোষাবে না। ঠিক আছে তোমার ঠিক আছে। তা তুই এক কাজ কর, সিনেমা বানা। হ্যাঁ সিনেমা বাবা সিনেমা বানাতে আমার ট্যালেন্ট লাগবে না। হ্যালো, কে কে? অনিরুদ্ধ পেয়েছো? ছবি পাঠাও দাঁড়াও। হ্যাঁ একদম ঠিক। আচ্ছা তুমি ওয়েট করো। ধরো। এই শোন, অনিরুদ্ধ ট্যালেন্টকে পেয়েছে। তুই চলে যা, ও আছে ওখানে। যা তুই চলে যা।
ওখান থেকে কোথাও নড়বে না। হ্যাঁ শোন, ট্যালেন্টকে পাওয়া গেছে কিন্তু না খেতে পাচ্ছে, চাও খাবে না। তার আজকে আবার দশহারা, তাই নিরামিষ চাও আর একটা সাথে দড়ি হ্যাঁ যাও। দেবো, চাউটা জট করে নিয়ে চলে, আমি দড়িটা নিয়ে চলে আসছি। যাবে নেবে চলে আসবে তা না, এতক্ষণ ধরে কতক্ষণ হয়ে গেল। ম্যাডাম আপনার ট্যালেন্ট আসছে, একটু ওয়েট করুন। দাঁড়ান, মোড়ে মাথার দিকে আসছিল। উফ, তুমি এত তাড়াতাড়ি চলে যাবে কেন? নিয়ে তো আসবে। আরে আসছে কোন আসছে একটু দাঁড়ান। আর আমাকে- আরে কোথায় গেলি? এই আসো আসো ভেতরে আসো। হয়নি যাচ্ছে। আরে এই হ্যাঁ বাস। ও দাদি বসে ভালো যাবে। কথা চুপ একদম, একদম নড়বি না, চুপ। ওহ, এই যে ম্যাডাম আপনার ট্যালেন্ট আর আমার 2 মাসের মাইনেটা। এই যে অনিরুদ্ধ, এক সেকেন্ড। হ্যাঁ ও অনিরুদ্ধ, আরে এখনই দিতে হবে, ট্যালেন্ট তো সবে এলো। দাঁড়াও তো। তুই কি জানা? এই নে, তোর বাকি 2 মাসের মাইনে। গুড জব। থ্যাংক ইউ ম্যাডাম। উফ ম্যাডাম যে কি বলবো, যে ট্যালেন্টকে আমরা কি করেছি। এই চুপ! এবার তুই বল, PENCL কি সব নিবি জানো? ধর। আমি তো সব এমনিই বলছিলাম। এমনি বলছিল, তাহলে তোর অসুবিধাটা কোথায়? ভালো লাগছে না। ভালো লাগছে না? আচ্ছা এই তুই 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 বলেছিলি না চাল খাবি?
ভয় পেয়েছে ভয় পেয়েছে ভয় পেয়েছে ভয় পেয়েছে তোরা একটা কাজ কর, তোরা চলে যাবো আরে বাবা রে সবাই চলে গেছে, কেউ নেই, ফাঁকা বাড়ি, শুধু তুই আর আমি। এবার বল, তুই কি চাস বল তো? কিডন্যাপের যা নিয়ম, যা ইচ্ছে খেতে দিবি না? মেরে না, মেরে চোখ কানা করে দেবো, যাতে কোথাও না যেতে পারিস। তাহলে তো তোর ট্যালেন্ট যে কানা হয়ে যাবে বল। যা, ট্যালেন্ট না থাকার থেকে কানা ট্যালেন্ট অনেক ভালো। আমি তো তোর নিজে। ওই জন্যই তো করতে হচ্ছে। ও, আমি কালো বলে? কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তাই বলি। না, ও একটা শোনো তো এখানে। হ্যাঁ, কি আছে? আরে শোনো না। বল। কি করছো বলো তো তুমি? তোমার খারাপ লাগছে না? খারাপ লাগবে কেন? আমার তো দারুণ আনন্দ হচ্ছে। আমার এত আনন্দ হচ্ছে যে আমার স্নান করতে ইচ্ছা করছে, দাঁত মাজতে ইচ্ছা করছে। যাকে, তাহলে এতদিন পর তুমি একটু দাঁত মাজবে, স্নান করবে। কিন্তু মা, তুমি যদি এসব না বলে বলতে আমি রিটায়ার করছি, আমি আর লিখবো না, ঠিক যেরকম সচিন তেন্ডুলকর টপ ফর্মে থেকে বলেছিল আমি আর খেলবো না, ঠিক সেরকম হয়ে গেছে বাজে বকা, যা। আরে শোন না, আমি তো একটু ওয়াশরুম যাবো, দড়িটা খুলে দে। দড়ি খোলা যাবে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি মা। আরে কি বলছিস? চলো আরে শোনা। দড়িটা খুলে দে। আরে দড়িটা খুলে দে। চলো, হাঁটি হাঁটি পা পা, হাঁটি হাঁটি পা পা, হাঁটি হাঁটি পা পা, হাঁটি হাঁটি পা। শুরু করছি তাহলে। বহু বছর কেটে গেছে। পরপর দুবার আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার পর আবারও দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন বিখ্যাত কবি কৃষ্ণকলি পুরকায়স্থ। এইবার আবার হবে নাম দিয়ে কবিতা খেলা। ম্যাম, আমার নাম দিয়ে যদি একটি কবিতা বলতেন। তোমার নামটা কি? সীতা। সীতা? তোমার আছে অনেক মিতা। ম্যাম, এবার আমার নামটা দিয়ে। আজ থাক, অন্য একদিন হবে। আমার মেয়ের না একটু শরীরটা খারাপ। আসলাম, আরেকদিন আসছো? আরে দূর ভালো লাগে না আমাদের চ্যানেলে কি হয়ে যাচ্ছে এইভাবে? আমি কি করবো ফোকাস জিনিস এরকম করলেন আপনারা? তখন ম্যামের তো মেয়ের শরীর খারাপ, ম্যামের শরীর আগে ম্যাম, তুমি আমার শরীর খারাপ হলে এখন আমার মেয়ের শরীর খারাপ। কি করবো বলুন না। তুই একবার কেন? আচ্ছা চলুন। আরে এই ক্যামেরা ধরতে পারছি না। এই আমি কি করছি? আমার কি দরকার নেই, আমি চলুন। এই আপনি চলুন। আরে যাই চলেন না, দেখতে দেখো। আরে কি হলো কি? আরে দেখো না মা, ট্যালেন্ট ওয়াশরুমের দরজা বন্ধ করে দিয়েছে। আরে আবার কি চাই? আমি আর তোর সাথে থাকবো না। ঠিক আছে, থাকিস না। বিদেশে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স অনেক হয়েছে, আর কি চাই বল? আমি আজ থেকে তোর মেয়ের ট্যালেন্ট হব। হ্যাঁ, মা, ও মা, মা, আরে মা ওঠো। তাড়াতাড়ি উঠতে দেখো, রেডি হওনি কেন? একটু পরে অবরুদ্ধ চলে আসবে। এক্ষুনি জানে যে রেডি হয়ে আসবে, তাড়াতাড়ি
আরে ম্যাডাম, আমি কি আর এখন লিখতে পারি? আপনি এখন রেডি হননি? সেটাই তো বলছি, তাড়াতাড়ি রেডি হবে, চলো। আমি কি আরে এক্ষুনি সব বলছি? চলে আসবে, রিপোর্টাররা সব চলে আসবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো। আমি কি স্বপ্ন দেখছিলাম? কি বলছিস? কি কি হয়েছে? বলছো তুমি? আমি কি এখনো লিখতে পারি? তুমি কি আজও তোমার সাথে আমার গল্প করো? আমি একলা বসে ভাবতে থাকি, সেই কথা কি বলো? আমি বলতে পারছি কবিতা, আমি লিখতেও পারবো। কবিগুরু, তুমি আমাকে ক্ষমা করো। দেখো, জানো আমি একটা ভালো কবি হতে পারি। এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় ওই বলাকার পথখানি নিতে চিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে